হ্যালো এভরিওয়ান, ব্লগস বাই মৌসুমীতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে নমস্কার। কেমন আছেন হাই, সকলে? হাই। গুড মর্নিং। মর্নিং। কি খাচ্ছ? চা দিয়ে রুটি আর মিষ্টি। তো এই যে সকাল সকাল মামি নাস্তা করে নিলাম, আর ঐশী আর ছেলেটা মানে আমার বাবাই নেই, ওরা গেছে স্কুলে। তো এইখানে সকালে রুটি বানিয়ে নিলাম, আর সাথে করে নিলাম হচ্ছে ডিম ভাজি। এগুলো করে রান্না করার জন্য চলে যাব। এই যে আমি এখন রান্না করার জন্য চলে আসলাম। আজকে মা আসবে, যার কারণে আর নিরামিষ আমিষ দুই পদেরই রান্না করতে হবে। তো যার কারণে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আর এখন রান্না করব হচ্ছে আমি ইলিশ মাছ। তো আগে ব্লগ যারা দেখেছেন তারা দেখেছেন আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম কেটে। তো এগুলো রান্না করব হচ্ছে ওল কচু আর হচ্ছে কচুমুখী দিয়ে। তো আমি এখানে ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজার পরে এখানে এই যে কচুগুলো দিয়ে দিলাম। তারপরে হালকা হলুদ দিয়ে এগুলো একটু ভাজবো, ভাজা ভাজা করে ফেলবো। লাল করে না ভাজলে আবার এগুলো খেতে মজা হয় না, তো এগুলো লাল করে ভেজে রান্না করব। আর মাছটার কিন্তু ডিম হয়েছে, তো এটার জন্য আমি এই যে অন্য কড়াইতে ডিম ভাজি করছি ইলিশ মাছের। তো এখানে পেটিসহ ডিম হয়েছে, এগুলো কিন্তু ভাজি করলে অনেকটাই মজা হয়। আর রান্নাটা করছি কিন্তু সরিষার তেলের মধ্যে। আর এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন এখানে হলুদের গুঁড়ো আবার দিব, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর পরিমাণ মতো নুন দিয়ে তো আমি এগুলো কষাতে থাকবো। একদম সিম্পলভাবেই করছি, মানে আমি ঘরোয়াভাবে যেভাবে করি তো সেভাবেই করছি, কোনো কিছু বাটা দিচ্ছি না। এভাবেই খেতে ভালো লাগে, পাতলা ঝোল যাকে বলে আর কি। তো এই যে এখানে আমি এক একে মরিচ মশলা সবগুলোই দিচ্ছি। আর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পরে আজকে একটু পুজোর শপিং করার জন্য বের হব আমি আর মা মিলে। আর মেয়েটাকে নিয়ে যাবো, ছেলেটা তো টিচার আসবে পড়বে। এই যে এদিকে এগুলো হয়ে যাচ্ছে, সরিষার তেলেই কিন্তু আমি মাছের ভাজিটা করছিলাম। এই যে তেল যখন উপরে উঠে আসবে তারপরে আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমার যতটুকু আমার ঝোলের দরকার আছে ততটুকুই আমি পানি দিব, আর এর থেকে একটু বেশি দিব হচ্ছে মাছটা সেদ্ধ করার জন্য। তো এইভাবেই আমি সিম্পলভাবে রান্নাটা করি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, জাস্ট মরিচ মশলার উপরে খেতে ভালোই লাগে। আর ইলিশ মাছের যে একটা টেস্ট, এটা কিন্তু কাঁচা রান্না করলে কিন্তু বোঝা যায় টেস্ট। এটা মাছটা কিন্তু অনেকটাই টেস্টে ছিল, যেহেতু তাছাড়া ডিম যেহেতু হয়ে গিয়েছিল অনেকে ভাববে যে টেস্টটা হয় না, কিন্তু বড় মাছ আসলেই টেস্ট হয়। এই যে আর যেখানে শপিং করতে গিয়েছিলাম মানে মার্কেটে, তো ওইখানে আর শ্যুট করিনি। আর তো আসার পরে একেবারে সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আমি আমার মেয়ের জন্য আর বোনের মেয়ের জন্য দুইটাই সেম নিয়ে নিয়েছি। আর দুইজনই একসাথে যখন কোথাও পরে বের হবে তখন কিন্তু ভালোই লাগবে দুজনকে। তারপর এই যে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নিলাম, আর এটা হচ্ছে আমার বাবাইয়ের জন্য। আর মেয়েটার জন্য একটা জিন্সও নিয়ে নিয়েছিলাম। এই যে জিন্সটা, তো এটা নিচে প্যান্টের কাজ ছিল, ভালোই ছিল, আর স্টিচ করা ছিল। এরপরে হচ্ছে এই যে আমার ভাইয়ের মেয়ের জন্য একটা ফ্রক নিয়ে নিয়েছিলাম, উপরে জিন্স আর নিচে হচ্ছে কাপড়টা খুবই ভালো ছিল, আর সামনাসামনি দেখতে আরোই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার মেয়ের কাপড়টাও কিন্তু অনেক দেখতে ভালো লাগছিল, বাট ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না। একদম সফটই ছিল কাপড়গুলো, ওদের দুজনকে বেশ মানাবে। আর এটা নিয়েছি হচ্ছে আমার ননদের জন্য, মানে আমার শাশুড়ির সাথে থাকে। তো এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। ওকে যেহেতু প্রতি বছর একটা দিই, আর দিতেই হয়, আমার না দিলে ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার দিদিমণির জন্য, আমার মার মা, ওনার জন্য নিয়েছি। ওনার জন্য কিন্তু সুতির কাপড়ই নিয়েছি। ওনার অনেক শাড়ি রয়ে গেছে, তো উনি বললো যে সুতির শাড়ি নিতে। তো আমি এবার ডিসাইড করেছি সবার জন্য সুতির কাপড়ই নিব। আর তার উপরেটা যেটা সাদার মধ্যে একটু হালকা কালার, মানে এটা কি বলবো আমি ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক, তো এটা নিয়েছি আমার শাশুড়ির জন্য। আর আমার জন্য দুটো ওড়না নিয়েছি আমার জামার সাথে ম্যাচিং করে।
তো আজকে এটুকুই ছিল শপিং ব্লগ। তো কেমন লেগেছে জানাবেন। আর এরপর একটু রিফ্রেশ হওয়ার জন্য এই যে দোকান থেকে স্প্রাইট নিয়ে এসে জাস্ট একটু এখানে যেটা কালার হয় খাওয়ার ফুড কালার, ওইটা একটু অ্যাড করে দিয়েছি, ব্লুটা দেখতেও বেশ রিফ্রেশিং লাগছে। তো আজকেই ছিল এটা আমার ব্লগ। কেমন লেগেছে সকলে জানাবেন। আর প্লিজ যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।